নমস্কার বন্ধুরা। তো মোটোরোলা তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। পোস্টার দেখতে পাচ্ছেন, ফোনটার নাম হলো মোটোরোলা G45 5G আর লঞ্চ হবে 21শে আগস্ট। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে সবচেয়ে বেশি পাওয়ারফুল স্মার্টফোন হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন এই যে মোটোরোলা G45 5G, পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা টোটাল 3টে কালারে লঞ্চ হবে, একটা ব্লু, একটা গ্রিন আর একটা রেড। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে টোটাল লেদার ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 181 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.5 ইঞ্চ এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সাউন্ডিং রেট, 500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 5G প্রসেসর। ক্যামেরাতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা বলছে টোটাল একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হলো 8GB র্যাম, 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 20 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর ওএস আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে যতদূর মনে হচ্ছে 1 বছরের মেজর ওএস আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার কথা 12,000 টাকায়, আর অফার নিট আপনি পেয়ে যাবেন এক্স্যাক্টলি 11,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, আর বাংলাদেশে যদি এটা লঞ্চ হয় তাহলে প্রাইস হওয়ার কথা ওই ধরে নিন 22 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আমাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে 11-12,000 টাকার আশেপাশে একটা দারুণ অলরাউন্ডার ফোন হলো নার্জো 70X 5G। তো আমরা যদি নার্জোর ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো নার্জো বেটার, কেননা নার্জোতে আছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, মোটোতে আছে এইচডি প্লাস ডিসপ্লে, ওই জন্য এই দিক থেকে নার্জো বেটার। প্রসেসর, এই দিক থেকে নো ডাউট মোটোরোলা বেটার, কেননা মোটোরোলার মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3, ওটার থেকে এই প্রসেসরটা রিয়েলমির মধ্যে যে আছে ডাইমেনসিটি 6100 প্লাস, তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তো ওই জন্য প্রসেসরের দিক থেকে মোটো বেটার। ক্যামেরা, এই দিক থেকেও মোটো বেটার, কেননা এতে আছে 16 মেগাপিক্সেলের সেলফি, রিয়েলমিতে আছে 8 মেগাপিক্সেলের সেলফি। তো এই জন্য ক্যামেরার দিক থেকে মোটো বেটার। ভেরিয়েন্টের দিক থেকে এখানেও মোটো বেটার, কেননা মোটোতে আছে 8/128GB, রিয়েলমিতে আছে 6/128GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে নার্জো বেটার, কেননা নার্জোতে আছে 45 ওয়াটের চার্জার, মোটোতে আছে 20 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো সেম, আর ওএস আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্টে যাওয়ার সামনে কি এটাই বলবো, এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, আমার মতে মনে হয় যারা 11-12,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং সেন্ট্রিক স্মার্টফোন চাই, তাদের জন্য সবচেয়ে ভালো চয়েস এটা হতে চলেছে। তো এবার আপনি যখন সবচেয়ে নেবেন যে মোটোরোলা তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান, নাকি অন্য কোনো স্মার্টফোন অথবা কোনো ফিউচারের কোনো স্মার্টফোনের জন্য আপনি ওয়েট করতে চান? এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো শুনুন, দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.